নমস্কার বন্ধুরা, মনিজ সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখে নিন। দেখুন, প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে দিলাম 5 মিনিটের জন্য। তারপর এখানে নিয়ে নিয়েছি মাছ। এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে নেব। দেখুন, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দেব মাছ। একে একে সব মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন, আমি মাছগুলোকে এক এক করে সবগুলো উল্টে দেব। আস্তে আস্তে আমি সবগুলোকে উল্টে দেব, নাহলে ভেঙে যাবে। দেখুন, আমার উল্টানো হয়ে গেছে। দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি কচুরমুখী। আজকে আমি কচুরমুখী দিয়ে রান্না করব। দেখুন, এখানে আমি মাছগুলোকে একে একে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কচুরমুখী দিয়ে মাছগুলোকে আমি রান্না করব। ভেটকি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। একে একে সব মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন, আমি সবগুলো মাছ নামিয়ে নিলাম। এখন এর মধ্যে তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে ফোড়নে দিয়ে দিব আমি জিরেটা একটু পুড়তে দেব এটাকে। দেখুন, জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, হ্যাঁ, দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম কচুরমুখীগুলো। এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব একটু। দেখুন, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমি। দু তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণ দিয়ে দিলাম। দেখুন, এগুলোকে আমি আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমি। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন, ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি এখন দিয়ে দিব ধনে জিরে রাঁধুনি সব একসাথে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এগুলো দিয়ে দিব হাফ চামচ। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, এখানে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমি এখন জল দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম জল। এখানে আমি লঙ্কা দিলাম না, লঙ্কা আমি পরে দেব। লঙ্কাটা যেহেতু আমি কচুর সাথে সেদ্ধ করে নিয়েছি বলে আমি আগে দিলাম না, পরে দেব। আজকে অন্য স্টাইলে রান্না করলাম। দেখুন, এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা।
কাঁচা লঙ্কা বাটা যেহেতু তাই দিয়ে দিলাম পরে। এটাকে আমি একসাথে সেদ্ধ করে বেটে নিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, এটাকে মিলিয়ে দিলাম। অন্য স্টাইলে রান্না হবে আজকে। দেখুন বলক চলে এসেছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন হয়ে গেছে অনেকটা। এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। দেখুন নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আরেকটু কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। গরম হতে দিয়েছি কড়াইটাকে একটু। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হবে। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। কারণ এটা আমি অল্প করেই দিলাম, অল্প করেই তেল দিয়েছি, অল্প করে জিরে দিয়েছি, কারণ এটা আমার দুবার সোমবার হয়ে গেল। এখন ফোড়নটা আমার দুবার হয়ে গেল, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি দুবার করে, যেহেতু আমি ফোড়ন দিচ্ছি তার জন্য সব আমি এখন অল্প অল্প দিয়ে দিলাম। দেখুন এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন দেখুন দুবার করে হয়ে যাচ্ছে। কি সুন্দর কালার এসেছে দেখুন। এর মধ্যে আমি এখন ঢেলে দেবো, তরকারিটা আমি ঢেলে দিলাম। দেখুন ফোড়নটা আমি দিয়ে দিলাম, আবার একটু জাল করে নেব এখন আমি। দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, কাঁচা লঙ্কার তরকারিগুলোকে ধরতেই পারবে না। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটাও, খেতেও ততটাই ভালো লাগে। ভেটকি মাছের তরকারি, কচুরমুখী ভেটকি মাছের তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।